তোমরা দিতে পারো এল এ প্লাস এল এ মাইনাস যেভাবে তোমরা বুঝো। আপাতত আমি নাম দিলাম হচ্ছে কি S1 S2 আর এখানে নাম দিলাম হচ্ছে কি S2 S1 মানে a মাইনাস পজিশনে যেটা আছে সেটার নাম দিলাম হচ্ছে কি S1 হ্যাঁ, আর a প্লাস পজিশনে যেটা আছে সেটার নাম দিলাম হচ্ছে কি S2 ঠিক আছে। তারপর হচ্ছে যে b প্লাস পজিশনে যেটা আছে এটার নাম দিলাম S4, b মাইনাসে যেটা আছে এটার নাম দিলাম হচ্ছে কি S3 ঠিক আছে। এগুলো যদি আমরা প্রোগ্রামের সময় যদি আমরা পজিশনগুলো প্রোগ্রামের সময় আমরা যদি আউটপুট দিই তাহলে আমাদের a প্লাস করার জন্য আমাদের দিতে হবে ধরো সে সাপোজ 0.1 থেকে শুরু করলাম, a মাইনাসের জন্য দিতে হবে কি 3 স্যার 3 আর 2 Q 0.4 এগুলো আমি জাস্ট ধরে নিলাম আমার হিসাবের সুবিধার জন্য, ঠিক আছে। এবার আমি প্রোগ্রামটা করব, ঠিক আছে। তাহলে আমার প্রোগ্রামের কন্ডিশন হচ্ছে কি আমার সিকোয়েন্সিংটা ধরো সিম্পল সিকোয়েন্সিং a প্লাস b প্লাস a মাইনাস b মাইনাস, তাহলে আমার যেখানেই থাক না কেন সবার আগে হবে a প্লাস, ঠিক আছে। সবার আগে a প্লাস করার জন্য আমি আগে m00 নিলাম, m00 নেওয়ার পরে চোখ বন্ধ করে আমি কি করলাম a প্লাস দিয়ে দিলাম। তাহলে a প্লাসের জন্য আমার এখান থেকে Q 0.1 ঠিক আছে, অথবা a প্লাস, ঠিক আছে। তাহলে যখন আমার a প্লাসটা কাজ করবে, a প্লাসটা কাজ করার পরে b প্লাস কোথায় গিয়ে হিট করবে b প্লাস না S2 তে S2 সুইজে আরেকটু সহজ করে ধরো মনে করো হাইয়েস্ট পজিশনেরটা S1 লোয়েস্ট পজিশনটা S2, তাহলে হিসাবে সুবিধা জি স্যার 3 হিসাবে সুবিধা মানে একদম হাইয়েস্ট পজিশনে যেটা সেটা হচ্ছে S1, লোয়েস্ট পজিশনেরটা হচ্ছে S2। তোমরা তোমাদের মতো নাম ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে যখন a প্লাস হবে তখন কোথায় হিট করবে S1 হিট করবে, তাই না? তাহলে a প্লাস যখন হচ্ছে শেষ পজিশনে গিয়ে পৌঁছাবে তখন হচ্ছে যে লজিক্যালি কি হওয়ার কথা S1 কে হিট করার কথা, তাহলে S1 অ্যাক্টিভেট হলো, ঠিক আছে। এখন যখন আমার S1 অ্যাক্টিভেট হবে S1 এর জন্য তুমি কি ইউজ করতে পারো, তো 0001 ইউজ করছে এরপর ইউজ করবে I0, ঠিক আছে, সমস্যা নেই, তুমি সিরিয়াল বাই ইউজ করবে। S1 যখন অ্যাক্টিভেট হবে তখন আমি ধরে নিচ্ছি যে পরের সাইকেলটা হবে, পরে কি হবে B প্লাস আচ্ছা এখানে আমি S1 দিলাম কেন, S1 না দিয়ে যদি আমি হচ্ছে যে Q01 দিতাম বা A প্লাস দিতাম তাহলে কি হতো স্যার এখানে তো একটা সুইচ আছে ওখানে হচ্ছে কি লিমিট সুইচ কোন কাজ করতে ও আর ও একসাথে কাজ করবে, হ্যাঁ ঠিক আছে। লিমিট সুইচ তো অন্তত কাজ লিমিট করে না সুইচ কাজ করতো না বা লিমিট সুইচ ডিলেটে কাজ করতো, ঠিক আছে। এখন আমার লিমিট সুইচটা এটা যখন কাজ করবে বা এটাকে যখন প্রেস করবে তখন হচ্ছে কি আমার b প্লাস B প্লাসটা স্যার এখন এখানে যদি আমি এস এর আগে যদি আমি একটা Q01 এর ওপেন কন্টাক্ট দিই তাও তো আমার প্রোগ্রাম চলবে মনে হয়। হ্যাঁ প্রোগ্রাম চলবে, এটাই আমি তোমাকে বলতেছি। যদি Q01 দেই তাহলে প্রবলেমটা কি হবে, তখন Q01 দুটো একসাথে আর হচ্ছে গিয়ে Q02 এটা একসাথে রেসপন্স করবে, ঠিক আছে। মানে এদের রেসপন্স তো অনেক ফাস্ট, ঠিক আছে। তখন আর তুমি সিকোয়েন্সটা বুঝতে পারবে না, ঠিক আছে।
S1 যখন অন হচ্ছে তখন আমার B প্লাস অন হবে On ঠিক আছে হবে। B প্লাস অন হলে Q0.3 B প্লাস হচ্ছে গিয়ে তোমার Q0.3 আচ্ছা B প্লাস অন হওয়ার সাথে আমরা এটা করতে পারি না যে তখন A প্লাসটাকে অফ করে দিতে পারি জি না স্যার তাহলে আমরা এখানে একটা মেমরি নেই জি এখানে আমি মেমরির নাম দিলাম হচ্ছে আমাদের তো মেমরি 00 আছে 1 তাহলে M01 দিলাম হ্যাঁ জি তাহলে এই M01 এর ক্লোজ কন্টাক্ট এখানে দিয়ে দিলাম হ্যাঁ যাতে আমরা পরবর্তীতে আবার কাজ করতে পারি কারণ A প্লাস যতক্ষণ অ্যাক্টিভেট থাকবে A মাইনাস কে আমরা অ্যাক্টিভেট করতে পারবো না ঠিক আছে এখানে S1 এর আগে মেমরি দিতে হবে না M0 নাও দিতে ডিরেক্ট এবার হ্যাঁ। আচ্ছা এটা তো আসলে M0 প্রত্যেক লাইনেই দেওয়ার কথা তাই না জি স্যার তারপর কোড থেকে দিতে পারি প্রত্যেক লাইনেই দেওয়ার একই তো স্যার ওইখান থেকে নেওয়া আর এখান থেকে নেওয়া একই কথা স্যার হ্যাঁ তোমরা এইভাবেও দিতে পারো অথবা এখান থেকে। লাইনের আগে M00 দিয়ে দিতে পারো ঠিক আছে সমস্যা কারণ নাই। আমরা ল্যাচিং না, স্যার। ল্যাচিং করে ধরে রাখার জন্য জাস্ট আমরা স্যার ওই M0 এর এই পার থেকে নিলে পরে এটা সুবিধা। স্যার আমি দেখছিলাম ওইখানে M0 না দিলেও এখান থেকে নিলেও হয় স্যার ওপেন কন্ট্যাক্ট কাছে তো প্রথমে লজিক্যালি M0 না দিলেও হওয়ার কথা কারণ হ্যাঁ। হচ্ছে কি এখান থেকে সিকোয়েন্সটা স্টার্ট হচ্ছে তো এই লাইন এক্সিকিউট করার পরে এই লাইনে যাচ্ছে হ্যাঁ। এই লাইন যাচ্ছে এই কারণে M0 না দিলেও হয় ঠিক আছে জি। টাইমারের ক্ষেত্রে দেওয়া দরকার বাট এই ক্ষেত্রে দেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা তোমরা এইভাবে আগে দেখো সমস্যা হলে ওই অ্যাডজাস্টমেন্টগুলো তোমরা করে নিতে পারো ঠিক আছে তাহলে আমার M0 একই সাথে S1 কাজ করলে আমার হচ্ছে কি M01 অ্যাক্টিভেট হচ্ছে তাহলে এটা A প্লাস বন্ধ A plus বন্ধ হয়ে হচ্ছে, ঠিক আছে? এরপরে আমাদের সিকোয়েন্সে কোন লাইনে যেতে হবে এটা M0 A মাইনাস A মাইনাস আচ্ছা এরপরে আমাদের A মাইনাস করতে হবে তাই না জি তাহলে A মাইনাস করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার কন্ডিশন কি দিতে হবে যে B প্লাস যখন ফুললি একদম কাজ করবে তখন কি S3 টা on হবে। ঠিক আছে তাহলে এখানে আমরা দিলাম S3 S3 অন থাকবে S3 অন S1টা বুঝা যায় না বোঝা যাচ্ছে না? আমার দাগে একটা লেগে গেছে হ্যাঁ স্যার আমি S3 টা যখন অন হবে তখন হচ্ছে কি আমার Q0.2 মাইনাসটা কাজ On হবে। করবে A মাইনাসের Q0.2 মাইনাসের অ্যাড্রেস কত Q0.2 ঠিক আছে এবং একই সাথে আমি তখন B প্লাসটাকে অফ করে দিতে পারি ঠিক আছে তাহলে এখানে আরেকটা মেমরি নিলাম M0.2 দিয়ে B প্লাসটাকে অফ করে দিব তাহলে কি এখানে দিব না এখানে দিব কোথায় দিব সামনে আগে আগে S1 এর পরে স্যার S1 এর পরে পরে না 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 তাহলে তো M01 চালু হবে না আচ্ছা আমি আপাতত এখানেই দিচ্ছি M02 টা হ্যাঁ এখানেই দিচ্ছি ঠিক আছে তাহলে আমি B প্লাসটাকে অফ করে দিলাম ঠিক আছে তাহলে A মাইনাস হয়ে গেল A মাইনাস যখন হবে তখন কি রেজাল্ট হবে A মাইনাস হলে তখন তোমার S2 কে হিট করবে ঠিক আছে S2 কে হিট করবে S2 কে হিট করলো S2 কে হিট করলে তখন হচ্ছে কি আমার B মাইনাস B মাইনাস অন হবে এখানে হচ্ছে কি B মাইনাসের জন্য Q04 ঠিক আছে জি B মাইনাস অন হবে এবং হচ্ছে কি আমরা A মাইনাসটাকে অফ করে দিতে চাই জি, ঠিক আছে তাহলে এখানে M03 ঠিক আছে এখন এখানে একটা বিষয় আছে বিষয় হচ্ছে কি আমি তো এখানে সুইচ নিতেছি লিমিট সুইচ তো ধরে রাখবে না তাই না লিমিট সুইচ তো ধরে রাখবে না তাহলে কি আমার ল্যাচিং করার দরকার আছে না জি স্যার ল্যাচিং করতে হবে আচ্ছা, এখন বলো যে এটা মনে করো আমার একটা সাইকেল ঠিক আছে রিপিট বাদ দাও এখন এখানে আমার কি কারেকশন করা লাগবে এটা বলো লিমিট সুইচগুলো ঠিক করতে হবে অর্থাৎ সাইকেল শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ল্যাচিং করা হবে তাহলে এই জায়গায় আমাদের ল্যাচিং করে দিতে হবে তাই না M01
কোনটা লজিক? ওটা M02 সুইচ হবে। সুইচ এটা কি? তো 02 জন আছে, 03 আছে। M0.1 দিয়ে estimate হবে। আচ্ছা দেখো এ প্লাস যখন কাজ করলো, এ প্লাস তো হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে গিয়ে S1 S1 কে হিট করে রাখছে। S1 কিন্তু হিট অবস্থায় আছে, S1 হিট করলো, S1 হিট করা অবস্থায় তোমার হচ্ছে গিয়ে B+ অন হইলো, B+ অন হইলো এবং S1 হিট থাকা অবস্থায় একই সাথে আবার তোমার M1 চালু হইলো। আমার তো মনে হয় ল্যাচিং লাগবে না, কারণ ও তো শুধুমাত্র এটাকে অফ করতেছে, কিন্তু ওকে যতক্ষণ পর্যন্ত A- না করতেছি ততক্ষণ পর্যন্ত তো ওই সুইচটাকে হিট করে ধরে রাখবে। আচ্ছা, সাইকেলটা দেখতেছি সেইভাবে এটাও দেখো, S3 যখন আমার প্লেস আছে, S3 হচ্ছে গিয়ে তোমার B+, ওই প্লাস ধরে আছে, তখন A- কাজ করতেছে। হ্যাঁ, হিসাবে লজিক্যালি কাজ করার কথা সমস্যা নাই। এখন হচ্ছে গিয়ে তোমরা আমাকে বলো যে এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এটাকে সাইক্লিং করবো কিভাবে? কি করতে হুম? মানে এটাকে আমি সাইকেল করবো তাহলে কি করতে হবে? এটা পুরো সাইকেলটা অফ করে দিয়ে আবার প্রথম থেকে শুরু করা লাগবে। M03 ক্লোজ কন্টাক্ট মনে হয় উপরে দিতে হবে। M03 টা জি। উপরে দিতে হবে। M01 এর পাশে ক্লোজ করতে দিয়ে প্যাসিভ আসে। তখন যদি পুরো সাইকেল অফ হচ্ছে তখন সেটা আবার ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমি যে প্রত্যেকটাকে অফ করলাম তাই না? A+, B+, A-, প্রত্যেকটাকে অফ করলাম, B- টাকে অফ করা লাগবে না? হ্যাঁ, অফ করেন না আপনি? হ্যাঁ, ওটাকে অফ করা লাগবে না? অবশ্যই এটা করলে তো আরেকটা ইয়ে হয়ে যাবে। B- টাকে কিভাবে অফ করবো? আমাদের যদি বুঝতে হবে যে ইয়াটা S4 কিন্তু একটা নেওয়া হবে। লিমিট সুইচ আমরা এটা তো আমাদের আনতে হবে। একটা বাকি আছে। হ্যাঁ। তাহলে আমরা S4 টা ইউজ করি নাকি? জি স্যার, একটা মেমোরি বিট দিয়ে দিতে পারি। তাহলে S4 ইউজ করলাম। S4 যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন হচ্ছে একটা মেমোরি বিট দিয়ে ওই যে বিটা বন্ধ করে দিতে হবে। M04 নিলাম, M04 নিয়ে আমি হচ্ছে কি এবার বিটাকে অফ করে দিলাম। এটা যদিও বড় প্রোগ্রামটা, বাট এটা বড় হইলেও স্যার সহজ আছে। মাথায় থাকবে। সহজ আছে। হ্যাঁ। এখন আমি এই M04 টা আর কি করতে পারি? ওই যে M01 এর সাথে দিয়ে দিতে আবার চালু হবে। এখানে দিব তাই না? তাহলে আমি এটা ক্লোজ কন্টাক্ট এখানে দিয়ে দিলাম। তো যখন এটা কমপ্লিট হবে তখন এটা অফ হয়ে যাবে, অফ হওয়ার সাথে সাথে তখন হচ্ছে গিয়ে তোমার আবার তখন তোমার আবার সাইকেলটা রিপিট করবে। লজিক্যালি কাজ করার কথা। তোমরা দেখো, প্রোগ্রাম করে দেখি। হ্যাঁ, তোমরা একটু প্রোগ্রাম করে দেখো।